আসসালামু আলাইকুম, শুভ সকাল। রাজশাহী থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি এখন বর্তমান আছি হচ্ছে রাজশাহী টার্মিনাল, ট্রাক টার্মিনাল। অনেক দিন পর, প্রায় দীর্ঘ 3 মাস পর আমি রাজশাহী ঢুকছি। মানে পিসির ব্লগে বলবো ভাবতেছি, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। গত 3 মাস আমি একটু লোকাল ট্রিপ খাটছিলাম, যার কারণে আর বিষয়গুলো আলোচনা করা হয়নি। তো গতকালকে রাতেরবেলা এখানে আসছি টার্মিনালে। তো টার্মিনালের একটা পরিবেশ দেখাবো। রাজশাহী টার্মিনাল আমাদের ট্রাক মার্কেটে, মানে ট্রাক ইউনিয়নে একটা নাম করা জায়গা রাজশাহী। মাসুদ ভাইয়ের ট্রান্সপোর্ট অফিস। আমরা এখান থেকে মাসুদ ভাইয়ের কাছে ট্রিপ খাটি। আমি আগেও কয়েকটা ব্লগে আমি আপনাদেরকে দেখাইছি মাসুদ ভাইয়ের ট্রান্সপোর্ট অফিস। মাসুদ ভাই ওই যে সামনে দাঁড়ায় আসছি গাড়ির পাশে, আর মাসুদ ভাইয়ের অফিস ছিল এইটা, আপনাদেরকে আগেও দেখাইছি ভিডিওতে। আর ট্রাক ড্রাইভাররা সবাই চেনেন মাসুদ ভাইয়ের ট্রান্সপোর্ট অফিস। তো এই আন্দোলনে, মানে ছাত্র আন্দোলনে অফিসটা ভাঙচুর হয়েছে, খুবই একটা খারাপ অবস্থা। সেটা আপনাদেরকে একটু দেখায়। অফিসটা খুব সুন্দর একটা পরিবেশের ছিল, যদিও আমি আসতে পারিনি ভাঙচুরের সময়। এই যে অফিস ভাঙচুর হয়েছে, খুব একটা খারাপ অবস্থা। এটা হচ্ছে মাসুদের ট্রান্সপোর্ট অফিস ছিল, ভিতরে ভাঙচুর টিভি যা ছিল সব ভাঙচুর করেছে। মাসুদ ভাই ট্রান্সপোর্ট অফিস চেনে না এমন ড্রাইভার খুবই কমই আছে আমাদের মোটর গাড়িতে। তো যা হোক, অফিসটা খুব সাজানো গোছানো সুন্দরই ছিল। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা বাগান সামনে, আর পাশে অফিসটা। যা হোক, এখন উনি বাইরে দাঁড়াই অফিসের কাজগুলো সারতেছে। আমরা অপেক্ষায় আছি, এখনও ট্রিপ হয়নি। কোথায় যাব, কি করব সেটা আবার আপনাদেরকে জানাবো। আর সবাই ভালো থাকেন, দেখতে থাকেন। আশা করতেছি আমরা 2-1 দিনের ভিতরে আবার অফিসে বসতে পারবো। ভাইও অফিস সংশোধন করে ফেলবে। ভাইও রাস্তায় দাঁড়ায় আছে, আসলে অফিসটার অবস্থা খারাপ, এই জন্যে বসা হচ্ছে না। তো আবার দেখি কতদূর কী করা যায়। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে নাকি ভাই? 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে না ইনশাল্লাহ? তো কিছু বলেন, কিছু বলে দেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভাই এখন কিছু বলবে না। তো ইনশাল্লাহ আবার একটা ভিডিওতে কথা হবে। আসেন, তাড়াতাড়ি আসেন। পরে কতগুলো গাড়ি আছে এরকম? ওরভাবে কি বলছি, অনেক গাড়ি হয়েছে। আফসোস আমি আসতে পারিনি। ওভাবে মেলা গাড়ি হয়েছে। মুমিনের গোটা ইয়ে আছে না, পটুয়াখালীর মুমিন। হ্যাঁ, মুমিনের তো 4-5টা গাড়ি, 5টা গাড়ি একসাথে আসছে, একসাথে খালি। হ্যাঁ, একসাথে আসতে একসাথে লুট করে যেত এই আন্দোলনের ভিতরে। হ্যাঁ, আন্দোলনের ভিতরে 4টা গাড়ি আপনার একসাথে একদিনে 2-3টা গাড়ি গেছে ওদের। সংবাদ দেওয়ানি রে ভাই, আমি সংবাদ পাইলেও আমি আসতে পারিনি। আমি আসলে অসুবিধার মধ্যে ছিলাম, অসুস্থ ছিলাম, এই জন্যে। আমরা তাহলে যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এখন কালাইয়া। আমি যাবো কালাইয়া। কোথার থেকে লোড? তোমরাও চলো যাই, আমরা যেতে পারি। আচ্ছা, লোড কোথা থেকে? আমান কোল্ড স্টোর? না, রহমান। তো যাই হোক, চলে যাচ্ছি। আবার আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। গাড়িটা একটু গিরিশ করে নিয়েছি। গতকালকে আসলে গিরিশ করা হয়নি, রাত হয়ে গেছিলো এই জন্যে। হ্যাঁ, কেন আবার 20 টাকা যাচ্ছে কিসের জন্যে? নতুন নয় নাকি? গিরিশটা শেষ করে রহমান কোল্ড স্টোরে যাবো। পাঠাই দিব না? ময়লার কারণে এরকম হলো নাকি? পায়ে যাবো। আমরা যাবো হচ্ছে রহমান কোল্ড স্টোরে, রাজশাহী আমচত্বর পার হচ্ছি। যাক, আর নওহাটা পার হয়ে 2 কিলো যেতে হলো। যাই হোক, লোড করতে যাচ্ছি নওহাটা রহমান কোল্ড স্টোরে। যেটা বলতেছিলাম, রাজশাহী রোডটা আসলে সুন্দর লাগে। আর হচ্ছে সুজন আমার বন্ধু, পরিচয় তো করাই দিছি, আরও ভালোভাবে বিস্তারিত লাইভে দেখছেন অবশ্যই। আর আজকে যাচ্ছি হচ্ছে কালাইয়ার আলু লোড করার জন্য। তো রাস্তায় চলার সময় আসলে ছাত্র ভাইয়েরা যে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তার ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে, সেটা আসলে দেখার মতো। আগে একবার ছাত্র আন্দোলন হয়েছিল, তখনও অনেক আসলেই বাংলাদেশে মানুষ অবাক হয়ে গেছে যে ছাত্ররা এত সুন্দরভাবে নিরাপদ সড়ক উপহার দিতে পারবে। আসলে সবই সম্ভব। তো যাই হোক,
সবাই ভালো থাকেন, দেখতে থাকেন এই ভিডিওটা। দেখাবো আজকের পরিবেশ। অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসছে রাজশাহী থেকে। দীর্ঘ 3 মাস আমি কোনো ভিডিও দেখাইতে পারি নাই, তার কারণ হচ্ছে আমি আসলে লোকাল ট্রিপ কাটছিলাম। আর যেহেতু আমার সাথে আমার কোনো সফরসঙ্গী ছিল না, আমি একা ছিলাম, একা একা ট্রিপ কাটতাম, এই জন্য রেগুলার ভিডিও দেওয়া হয়নি। তো আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ, ভালো ভালো ভিডিও নিয়ে সামনে আসবো। সাথে থাকেন আর দেখতে থাকেন। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউব ফেসবুক পেজটি ফলো দেবেন। আর রাজশাহী রোডটা আসলে দিনের বেলা কত সুন্দর লাগতেছে সেটা অবশ্যই জানাবেন। আমরা এখন বিমানবন্দরের কাছাকাছি আছি। আসলে রাজশাহী রোডটা দেখার মতো পরিবেশ, খুব সুন্দর লাগে দেখতে। রহমান ব্রাদার কোল্ড স্টোরেজ লিমিটেড, এইটাই হবে। দাঁড়াও আমি শুনি না, ফোন করে শুনে নিই একটু। এই পাশে উঠাই দেওয়া যাবে না, এখানে মাথা ঢুকাই দেওয়া যায় এইভাবে। রহমান জুট মিল সাথে এবার কোল্ড স্টোর। থাক এখানে, পার্টি ফোন দিয়ে ডেকে নেবে না। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন। ট্রাক ড্রাইভারদের জীবন, আমাদের জীবন আমরা কীভাবে পার করতেছি, ট্রাক ড্রাইভাররা কীভাবে জীবন সময় কাটায়। লোড করতে আসছি, অনেকদিন পরে কোল্ড স্টোরের ভিডিও দেবো। গত লাস্ট ভিডিও খুব সম্ভবত আমি রাজশাহী থেকেই দিয়েছিলাম, আবার রাজশাহী থেকে লোড করতেছি। তো অবশ্যই ভিডিওটা আপনার রেগুলার দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর কেমন হচ্ছে ভালো মন্দ, অবশ্যই ভালো মন্দ পরামর্শ আপনারা আমাকে বেশি বেশি জানাবেন, তাহলে আমার জন্য আরও বেশি সুবিধা হয়ে যাবে। গেছিলাম একটু জিলাপি কিনলাম, দেখে টিস্যু কিনতে গেছিলাম, পাইলাম না। কী করবো ভাই, আমাদের সাংসারিক জীবন তো এই রাস্তায় রাস্তায়। আমরা হচ্ছে ট্রাক ড্রাইভার, আর জেলায় জেলায় ঘুরতে হয়। আমি গত 3 মাস তো ঘুরি নাই, লোকাল খাটছি খালি যশোর অঞ্চলে, এই জন্য রেগুলার ভিডিও দেওয়া হয়নি। কোল্ড স্টোরে আসছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আবার ভালো ভালো ভিডিও দেবো। আপনারা পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করেন, আমাকে একটু সহযোগিতা করেন, আর একটু সাহস দেন আমাকে। যেহেতু আমার গাড়ির কিস্তি আর 2 মাস বাকি আছে, মানে অক্টোবরে শেষ হচ্ছে। এটা হচ্ছে আপনার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে শেষ হবে। আলহামদুলিল্লাহ দোয়া করেন। শেষে একটু অনেক চাপ, টাকা পয়সার একটু ঝামেলায় আছে, এই জন্য আসলে মন মানসিকতা অনেক সময় ভালো থাকে না, ভিডিও দেওয়া হয় না। তো আপনার সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেবো। বেশি বেশি সাপোর্ট করেন, পরামর্শ দেন। ধন্যবাদ। হ্যাঁ, এখন বিকাল 4:30 বাজে। এখন লোড শুরু হবে। আসছি দুপুরের আগে। আলু রেডি হচ্ছে বস্তায়। আর এটা হচ্ছে রহমান কোল্ড স্টোর, সাথে বাম পাশে এই পাশে যেগুলো দেখা যাচ্ছে, এই পাশে এগুলো হচ্ছে সব জুট মিল। এখানে বস্তা তৈরি হচ্ছে, মানে জুট মিল এবং কোল্ড স্টোর দুইটা একসাথে। যাক, লোড শেষ করি, আবার আপনাদেরকে দেখাবো লোড শেষ করে বেরোনোর সময় কী হয় না হয়। সাথে থাকেন, দেখতে থাকেন। যাক, আলহামদুলিল্লাহ গাড়ি পয়েন্টে লাগাইছি, লোডও শুরু হচ্ছে। এখনই লোড শুরু হয়ে যাবে। আর ওপাশে তো জুট মিল বলছি, মানে রহমান কোল্ড স্টোর আর জুট মিল একসাথে। কালকে যেখানে ছাড়াই গেছিলো এটা কাজ করে নিলাম, টুকটাক অনেকগুলো কাজও করাইছি। আলহামদুলিল্লাহ গাড়ি লোড শেষ করছি। বাধাবুদিও কমপ্লিট, সন্ধ্যা মাগরিব আজান দিয়ে দিছে। এখন গাড়ি ছাড়বো, চালান নিয়ে আসতেছে। ওই যে অফিসে চালান লিখতেছে, চালান নিয়ে আসলে চালান দিলে রওনা দেবো ইনশাল্লাহ। তো আবার দেখাবো রাস্তায় কোথায় কি করতেছি, দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ গাড়ি লোড শেষ করে বাইরে হচ্ছে। এখন কোল্ড স্টোর থেকে বেরোবো, রহমান ব্রাদার্স অ্যান্ড কোল্ড স্টোর। এটা আবার জুট মিলও অবশ্য। যাই হোক, লোড শেষ করে চলে যাবো। ঝামেলা আছে, এখনও সামনের থেকে ট্রাক চালান নিতে হবে। ট্রাফিকে দায়িত্ব পালন করতেছে আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা, বোনেরা। আসলেই রাম চত্বরে এখন বর্তমানে আমরা আছি। যথেষ্ট চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ ওদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওরা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে কীভাবে শৃঙ্খলাবদ্ধভাবে চলতে হয়। আমি এখন বর্তমান পৌঁছে গেলাম নাটোরে।
অনেক দিন পর, অনেক দীর্ঘদিন পর, কতদিন পর সঠিক বলতে বলতে 1 বছর তো হয়েছেই, 1 বছর পর আজকে এই রাজশাহী থেকে নাটোর রোডে ঢুকছি। আর হ্যাঁ, তার আগে একটা কথা বলে নিই, মানে এত গল্প করার সুযোগ পাচ্ছে এই কারণেই, এই যে আমার একজন সফরসঙ্গী হয়েছে সুজন ভাই, গতকালকে আসছে, আমারই ভাই বন্ধু, যার কারণে আমার এত গল্প করার সুযোগটা হচ্ছে। দীর্ঘদিন কোনো ভিডিও মন খুলে দিতে পারিনি, আমিও সময় সুযোগের কারণে দিতে পারিনি। 3টা মাস লোকাল খাটছি একা একা। আনিসুর চলে যাওয়ার পর থেকে, যাই হোক ওই প্রসঙ্গে নাই যাই, যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে অনেক দিন পর রাজশাহী থেকে আমি নাটোর হয়ে, মানে আমার মাল উঠছে ওখান থেকে কিছু, রাজশাহী থেকে আলু আর অল্প কিছু, মানে 26 বস্তা রসুন আছে। আহমদপুর থেকে লোড হবে, না আহমদপুর থেকে লোড হবে। আহমদপুর থেকে লোড হলে সুজন ভাইও যেহেতু নতুন, ওটু লজ্জা লাগতেছে, আমি এরকম বকর বকর করে কথা বলতেছি তো নাকি, তাই তো নাকি? লজ্জা লাগতেছে নাকি? আচ্ছা, প্রথম আসছে তো আমি তো এরকম করি। যাই হোক, অনেকদিন পরে মন খুলে কথা বলতেছি। যেটা বলতেছিলাম, হালকা যাব, হেল্পারই করতেছি বসে বসে, হালকা, আরও হালকা রেল ক্রসিং। আসলে এই রাস্তা দিয়ে আজকে অনেকদিন পরে আসলাম, রাস্তাটার অবস্থা খুব খারাপ, বৃষ্টির মধ্যে রাস্তার অবস্থা খুব খারাপ হয়েছে। যে নাটোর রেল ক্রসিং পার হচ্ছি, খুব খারাপ অবস্থা হয়ে গেছে রাস্তাঘাটের অবস্থা। ওই দিক দিয়ে চলে যেতাম বাঘা হয়ে চলে যেতাম, ওই লালপুর হয়ে গেলে রাস্তাটা খুব ভালো ছিল, কিন্তু এই 26 বস্তা মালের জন্য এদিক দিয়ে পাঠাইছে। আমরা যাচ্ছি হচ্ছে পটুয়াখালী কালাইয়া। তো যাই হোক, বেশি বকর না করি, আবার বলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে একটা অবস্থা দেখতে পাচ্ছেন, কি অবস্থা হয়ে গেছে রাস্তাগুলো, এগুলো আগে এত খারাপ ছিল না, আমি তো অনেকদিন আসি না এই দিক দিয়ে। এখন যাই হোক আসতেছি, আবার দেখতে থাকেন, সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, দেখতে থাকেন। যেটা বলতেছিলাম, আসলে এই যে আহমদপুর থেকে 26 বস্তা পেঁয়াজ উঠবে, সেগুলো নিয়ে আবার রওনা দেব। কম্পিউটারে বাড়ি দিয়ে এবার রওনা দেবো ইনশাল্লাহ। যেহেতু কাঁচামাল আলু এবং রসুন, সুতরাং দাঁড়ানোর কোনো সুযোগ নাই, অনেকদিন পর একটু দৌড়াইতে হবে আজকে। কাঁচামাল যেহেতু বুঝতেই পারতেছেন, পাম্পে তেল নিচ্ছি, তেল নিয়ে আবার ছাড়বো। তো কী করতেছি, একটা টিপে এই টিপে অবশ্যই আপনাদেরকে দেখাবো, জানাবো, সাথে থাকেন, দেখতে থাকেন। খুব খিদে লাগিছে ভাই, খাওয়া দাওয়া করবো। সামনে খান হোটেল, ওই সামনেই খানে দাঁড়াবো। প্রথমটা সর্দার, তারপর দেওয়ান, তারপরে খান। হালকা হালকা যাবো, খুব খিদে লাগিছে, খুব হালকা যাবো, আরো হালকা, আরো হালকা, আরো হালকা। ডাইনিং টেবিল দিয়ে দিতে, এরপরেরটা ওই সাইনবোর্ডের এখান থেকে হালকা, আরো হালকা, এখানে হালকা, এরপরেরটা যাও যাও যাও, ওইখান থেকে ডাইনি উঠে দিতে হবে। যেহেতু সুজান এটা ওটা চলাফেরার কম, তো ওই সামনেটা ওই সামনেটা, আর এমনে ডাইনি উঠাই দেওয়া মাথাটা। ওই গাড়ি ওই পাশে 16-15 গাড়ি এই পাশ থেকে ডান পাশে উঠাই দেওয়া ডাইনি। খানে এখানে যতগুলো হোটেল আছে তার মধ্যে আমি খানে খাওয়া দাওয়া করি। অটো আগে দাও। থাকবে সারাদিন। যাই হোক, খানেতে খাওয়া দাওয়া করবো, দেখি এখানে খাওয়া দাওয়ার কি আছে। খাওয়া দাওয়া করতে খিদে লাগছে খুব। তো ঠিক আছে, দেখতে থাকেন। ট্রাক ড্রাইভারদের জীবন। এখন রাত 2টার বেশি বাজে, ভোরের টাইমটা দেখি নেই। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখন অনেকটা রাস্তা যেতে হবে। দেখতে থাকেন, খাওয়া দাওয়া শেষ করি। অযথা আপনাদের লোভ দেখায় লাভ নেই। হোটেল খান। এটা হচ্ছে আপনার গোয়ালন্দ মোড় পার হয়ে সেখানে দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ সকাল 9টা বাজে আর আমরাও পৌঁছে গেছি। আমি একটু ঘুমাই গেছিলাম ভোরের টাইমে, সুজন চালায় আসছে। আমি ঘুমাইছিলাম 2 ঘন্টার মতো।
গাড়িটা এখানে পার্কিং করতে হবে, লেবাররা আসুক, আসতে তারপরে আনলোড শুরু হবে। অন্য অন্য গাড়ি আনলোড হচ্ছে, এখন গাড়িটা সাইড করে রাখতে হবে। কোথায় রাখা যায় আগে দেখি। দেখ আলহামদুলিল্লাহ গাড়ি আনলোড পয়েন্টে লাগিয়ে দিচ্ছি, 10:30 বাজে। আনলোড শুরু হয়ে গেছে, রসুন নামতেছে। 25 বস্তা রসুন ছিল, যেটা নাটোর থেকে উঠছিল, আহমদপুর থেকে। আর বাকিগুলো সব আলু। আকাশে আবার মেঘমেঘ করতেছে। আজকে হাটবার আছে, যায় না। ওই পাশে ট্রান্সপোর্ট অফিস, ওই যে দেখা যাচ্ছে ওখানে ট্রান্সপোর্ট অফিস, হানিফ ভাইয়ের। কী হবে এখনও জানি না। আর রাতেবেলা কষ্ট করে আসছি, আমিও কিছু ঘুমাইছি, সুজনের কিছু ঘুমাইছি। অনেকদিন পর হেলপারি করতে করতে আসলাম। আর এই ভিডিওতে ট্রাক ড্রাইভারদের জীবন, একটা ট্রিপে কীভাবে সময় কাটায়। রাজশাহী থেকে লোড করলাম, পটুয়াখালী কালাইয়া আনলোড করলাম। এর ভিতরে যে সময়গুলো ছিল মহাসড়কের, কীভাবে সময় পার করলাম। কম লেগে গেছে গাড়ি খুলতে খুলতে, কীভাবে পার করলাম, কী হলো। আবার এটা কী করে, শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এই রাজশাহী থেকে রহমান কোল্ড স্টোর থেকে পটুয়াখালী কালাইয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোভাবে সহি সালামতে পৌঁছে গেছি। গাড়ি আনলোডও প্রায় শেষ পথে। গাড়ি আনলোড শেষ করে কোথায় যাব এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ এদিকে ট্রিপের অবস্থা খুবই খারাপ। ওই যে ট্রান্সপোর্ট অফিস দেখা যাচ্ছে, অফিসে কেউ নাই। এরা হানিফ ভাইয়ের ট্রান্সপোর্ট অফিসকে কারো কোনো খবর নাই। আরও অনেকগুলো গাড়ি এখানে। আজকে এই গাড়িটা চাউল নিয়ে আসছে, 3 বস্তা মাল কেটে নিচ্ছে নাকি এই গাড়ির থেকে। আরও গাড়ি 4 দিন 5 দিন করে বসে আছে, ট্রিপ হয়নি এখন। এখানে ট্রিপের অবস্থা খুব খারাপ। ওই যে আগের গাড়িটা নাকি 4 দিন বসে আছে। আরও একটা গাড়ি ভোমরা থেকে পেঁয়াজ নিয়ে আসছে, এখনও খালি হয়নি। আমাদের একই পার্টির মাল, যদিও আমি পরে আসছি, কিন্তু আমারটা আগে খালি হচ্ছে। এখন এদিকে ট্রিপের অবস্থা খুব খারাপ। দেখি খুলনার ধানের কথা হচ্ছে, যদি ওইটা হয় নিয়ে চলে যাব। আর আমি এই ট্রিপে ট্রাক ড্রাইভারদের পরিবেশ, আমার জীবনযাপন, ট্রাক ড্রাইভাররা কীভাবে সময় কাটায়, কীভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভুল ত্রুটি অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন। আর অবশ্যই বেশি বেশি পরামর্শ দেবেন, তাহলে আরও ভালো ভালো গল্প নিয়ে আপনাদের সামনে আসতে পারবো, ট্রাক ড্রাইভারদের গল্প শোনাতে পারবো। হ্যাঁ, আর বেশি বেশি সাপোর্ট করবেন, দোয়া করবেন। গাড়ি আনলোড হচ্ছে এখানে, মানে মাঠে। এটা হচ্ছে কালাইয়া মাঠ, কালাইয়া ধানের মাঠ। এখানে ভিডিও আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আর এখানে হচ্ছে আনলোড পয়েন্ট, বাজার। এটা বাজার, তো এ পাশটা বাজার, ধানের বাজার। এই বাজারে গাড়ি ঢুকতে পারে না, যার কারণে এখানে আনলোড করে ওই যে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, নিয়ে ঘরে নিয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই সময় কাটতেছে আমাদের। আনলোড শেষ করলাম। আর এই রাজশাহী থেকে পটুয়াখালী প্রায় 500 কিলোমিটার রাস্তা সফর করলাম। সুজন বসে আছে, সেটা আসলে খুব ভালো ছেলে, আমার খুব ভাই বন্ধু মানুষ, আমার খুব পছন্দের একটা ভাই ব্রাদার। খুবই মানে মন মানসিকতা খুবই ভালো, খোলা মনের। যাই হোক, ও আসছে সবার সঙ্গে। আমার আজকে একটু কষ্ট কম হয়েছে। ও রাত 3টার দিকে ঘুমাইছে, আর 6টার দিকে উঠছে। আমি আবার 6:30 দিকে ঘুমাইলাম, আর 8:30 9টার দিকে উঠছি। উঠে এসেই গাড়ি আনলোড শুরু হয়ে গেছে। আনলোড হচ্ছে, দুজনেই ক্লান্ত। কোথায় যাব দেখি, ধানটা হলে খুলনার দিকে চলে যাব, কী করবে এখনও ফাইনাল হয়নি, বলা যায় না এখন কী হবে না হবে। তো যদি কোনো ভুল কথা বলে ফেলি এই ভিডিওটার ভিতরে, তো অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন। আর বেশি বেশি পরামর্শ দেবেন, আমার ভুলগুলো আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর বেশি বেশি সাপোর্ট, ভালোবাসা থাকলে আরও বেশি সাহস পাবো ভালো ভালো ভিডিও দেওয়ার, ভালো ভালো ট্রাক ড্রাইভারদের গল্প শোনানোর। তো আপনারা সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। অন দ্য ওয়ে 360 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, দুটো একই নামে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।